কড়া প্রহরায় ইভিএম, সশস্ত্র পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তায় প্রার্থীদের ভাগ্যবন্দি স্ট্রংরুমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে রাজ্য বিধানসভার দ্বিতীয় দফার হাই ভোল্টেজ নির্বাচন। নদিয়া জেলার 17টি আসনে ভোট গ্রহণের পর এখন সকলের নজর আগামী 4 মের ফলাফলের দিকে। বর্তমানে রানাঘাট কলেজের স্ট্রংরুমে করা নিরাপত্তার মধ্য দিয়ে প্রার্থীদের রাজনৈতিক ভাগ্যবন্দি রয়েছে ইভিএম মেশিনে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য সশস্ত্র পুলিশের করা নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে গোটা কলেজ চত্বর। দাদা, গতকাল সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে, দাবি কিন্তু অনেকেই করছে। পাশাপাশি আগামী 4 মে কিন্তু প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। আপনাদের ভাগ্য কিন্তু এই স্ট্রংরুমে বন্দি অবস্থায় রয়েছে। শেষ আছে কে আসবে, কতটা আশাবাদী আপনারা? শান্তিপুরের মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে চেয়েছিলাম মানুষ যাতে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে, তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। এখনও পর্যন্ত যা খবর তাতে হচ্ছে মানুষ তার নিজের ভোট নিজে দিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আমরা জাস্ট মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শান্তিপুরের মানুষ আমাদেরকে নির্বাচিত করবে। স্ট্রংরুমে তো আপনি একটু আগে আসলেন, এসে কি দেখতে পেলেন? নিরাপত্তা কি আরও একটু জোরদার করা দরকার ছিল, নাকি নিরাপত্তা আপনাদের সন্তুষ্ট? গতকাল রাত্রে আমি এসেছিলাম, এখানে হচ্ছে স্ট্রংরুম সিল করার কাজটা, সিলিংয়ের কাজে আমি ছিলাম। আমরা হচ্ছে স্ট্রংরুম হচ্ছে সমস্ত ইভিএম স্ট্রংরুমে হচ্ছে দেখার পরে তারপরে স্ট্রংরুম সিল করা হয়। আমরা সেখানে ছিলাম, উপস্থিত ছিলাম প্রায় 5টা পর্যন্ত। ভোর 5টা পর্যন্ত, 5টা 4:15 থেকে শুরু হয়েছে, 5টা পর্যন্ত স্ট্রংরুম সিলিংয়ের কাজ হয়েছে। সেই কাজ শেষ করে হচ্ছে বাড়ি ফিরেছিলাম। এখন আবার স্কুটিনি ছিল, সেই স্কুটিনির কাজ শেষ করে হচ্ছে এখানে আমাদের আরও অবজারভার তারা ছিলেন এই রানাঘাট কলেজে। স্কুটিনির কাজ হলো, স্কুটিনির কাজ শেষ করে এখন ফিরছি। আপনার নাম হচ্ছে সৌমেন মাহাতো। আমি 86 শান্তিপুর বিধানসভা নির্বাচন বামফ্রন্ট মনোনীত CPIM পার্টি।